ক্লাস 9 তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। আজ আমরা 10 নম্বর স্কুল অর্থাৎ যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলটা কিন্তু কমপ্লিট করব। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, তো 10 নম্বর স্কুল কি বললাম? যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলটা কিন্তু কমপ্লিট করছি। ওকে, তো একের দাগের কী দিয়ে আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা দেখো কী দিয়ে আছে, ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচয়িতা, এটা হবে অপশান বি কুয়েসনে। এরপরে চলে আসছে পৃষ্ঠায়, ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো, এটা হবে অপশান সি ভার্সাই রাজপ্রাসাদকে। ওকে, এবার চলে আসো তিনেরটা, ষোড়শ লুই স্টেট জেনারেল আহ্বান করেন, এটা হবে অপশান সি 1789 খ্রিস্টাব্দে। চারেরটা, ফ্রান্সে নতুন সংবিধান প্রবর্তিত হয়, এটা হবে অপশান সি 1791 খ্রিস্টাব্দে। পাঁচেরটা, জনগণের ইচ্ছায় রাষ্ট্রের উৎপত্তি মন্তব্যটি করেন, এটা হবে অপশান ডি রুশো। ছয়টা, ফরাসি জাতির সম্রাট ছিলেন, এটা হবে অপশান সি নেপোলিয়ান। সাতেরটা, মহাদেশীয় অবরোধ প্রথা জারি করেন, মহাদেশীয় অবরোধ প্রথা জারি করে, এটা হবে অপশান বি ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স। সাতেরটা, নীলনদের যুদ্ধ হয়, এটা হবে অপশান বি 1798 খ্রিস্টাব্দে। নয়টা, দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, এটা হবে কাকে? এটা হবে অপশান এ নেপোলিয়ানকে। দশেরটা, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল, এটা হবে অপশান সি ওয়াটারলুর যুদ্ধ। ওকে, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরের টি নির্বাচন করো, কিন্তু এটা হয়ে গেল। এবার চলে আসি দুয়ের দাগের, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এইটা কি দিয়েছে? কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, মানে কস্তম্ভ আর খস্তম্ভ এটা মিলতে বলেছে। ওকে, মানে ম্যাচ করতে বলছে। প্রথমে আছে প্রজাপতি রাজা, এটা হবে অপশান সি চতুর্দশ লুই। সি আমি লিখে দিলাম। দেখো, আমি রাষ্ট্র, এটা কি বলেছিল? এটা বলেছিল অপশান এ হচ্ছে চতুর্দশ লুই। আর কাঁদিত, কাঁদিত গ্রন্থটা কার লেখা? অপশান ডি হচ্ছে ভলতেয়ার লেখা। তাহলে এক একটা হচ্ছে প্রজাপতি রাজা, এটা হবে পঞ্চদশ লুই। আমি রাষ্ট্র এটা বলেছিল কিন্তু চতুর্দশ লুই। আর কাঁদিত এটা হবে ভলতেয়ারের লেখা, ডি। তাহলে 1 থেকে সি, 2 থেকে এ, আর 3 থেকে ডি। ওকে, এবার চলে আসো বিয়ের দাগের, প্রদত্ত মানচিত্রের স্থানগুলি নির্বাচন করো। মানচিত্রটা কিন্তু আমরা এখনও করিনি, সমস্ত মানচিত্রগুলো কিন্তু একবারে করে আমরা দেখিয়ে দেবো। ওকে, এবার চলে আসো বিভাগ গ। বিভাগ গয়ে কী দিয়েছে? নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে, আমরা সবগুলোই কিন্তু করে দেবো। প্রথমে দিয়ে আছে লেতর দ্য ক্যাশে কি? দেখো লেতর দ্য ক্যাশে, দেখো লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। তো লেতর দ্য ক্যাশে হচ্ছে কি? একটা ফ্রান্সে প্রচলিত গ্রেপ্তারি পরোয়ানা, রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে তাকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। একে আমরা কি বলবো? লেতর দ্য ক্যাশে। এবার চলে আসো দুয়েরটা কি দিয়েছে, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা? দেখো, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা? দেখো, ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল। তাহলে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা হচ্ছে প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল। আর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা, ওকে, তাহলে একটা হচ্ছে অভিজাতরা, অভিজাতরা হচ্ছে প্যাট্রিসিয়ান, আর তৃতীয় শ্রেণীর মানুষরা হচ্ছে প্লেবিয়ান নামে পরিচিত ছিল। তাহলে প্যাট্রিসিয়ান হচ্ছে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা, তা হচ্ছে প্যাট্রিসিয়ান। আর ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মানুষরা হচ্ছে প্লেবিয়ান নামে পরিচিত ছিল। এরপরটা কি দিয়েছে? দেখো, টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে 807 খ্রিস্টাব্দে হয়েছিল। 807 খ্রিস্টাব্দে ছিল, কাদের মধ্যে ছিল? ফরাসি সম্রাট নেপোলিয়ান ও রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসো শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? দেখো, নেপোলিয়ান এলবা দ্বীপের নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে প্রথম ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ, মানে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, যা শত দিবসের রাজত্ব নামে পরিচিত।
ঠিক আছে, তাহলে নেপোলিয়ান এলবা দ্বীপে নির্বাসন থেকে 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্সে ফিরে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেছিল। আর এই যে রাজত্ব ছিল, এই রাজত্বটাকে আমরা কি বলবো, 100 দিবসের রাজত্ব বলবো। ঠিক আছে, এবার চলে আসো 5টা পোড়ামাটি নীতি কি। এই বইটাতে দেখো 48 পৃষ্ঠাতে পাবে পোড়ামাটি নীতি। ঠিক আছে, দেখো 1812 খ্রিস্টাব্দের 26 জুন নেপোলিয়নের মহতী সেনাদল টিলসিটের কাছে নিমের নদী অতিক্রম করে রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। 5 বছর আগে 1807 খ্রিস্টাব্দে এই টিলসিটেই নেপোলিয়ন ও জার আমৃত্যু বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। রুশ সেনাবাহিনী নেপোলিয়নকে বাধা না দিয়ে এবং সম্মুখ যুদ্ধ এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পশ্চাৎ প্রসারণ করতে থাকে। পশ্চাৎ প্রসারণকালে তারা পোড়ামাটি নীতি গ্রহণ করে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর ও জনপদ, বাসস্থান, বস্ত্র প্রভৃতিতে অগ্নিসংযোগ করে এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সেনাবাহিনী সেগুলো ব্যবহার করতে না পারে। রুশ সেনাদের এই পোড়ামাটি নীতি গ্রহণ এবং তাদের অনুসরণ করে মহতী সেনাদলের রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের ফলে নেপোলিয়নের খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এ সময়ে প্রকৃতিও নেপোলিয়নের বিরুদ্ধে শুরু করে। জুলাই এ প্রবল বর্ষণ, আগস্টে অসহ্য চাপা গরম এবং পরে প্রবল শীত নেপোলিয়নের বাহিনীর অবস্থা শোচনীয় করে দেয়। ঠিক আছে, এটা পোড়ামাটি নীতি কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, এটা কিন্তু আমরা মুখস্থ করে নেবে। ওকে, তাহলে আমাদের 1-এর দাগের প্রশ্ন এবং 2-এর দাগের প্রশ্ন, প্রশ্নের মান 1 এবং প্রশ্নের মান 2গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমাদের চ্যানেলে এরকম আরও পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। সমস্ত বিষয়ের সমস্ত কিছু ভিডিও কিন্তু তোমরা এই ক্লাসে, সুপার ক্লাসে কিন্তু সবসময় পাবে। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নচিত্রটা সলভ করে যেতে পারে। ওকে।